ওকে, তো আমরা চলে এসেছি আমাদের নেক্সট ভিডিওতে। আমরা আমাদের কেমিস্ট্রি বইয়ের চতুর্থ অধ্যায় রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারটি পড়তেছিলাম। আমাদের সবগুলো কোশ্চেনই কিন্তু শেষ। এই চ্যাপ্টারে আমরা পড়বো লাস্ট টপিক এই চ্যাপ্টারটির, অক্টেট নিয়ম কি কিংবা অষ্টকের নিয়ম কি, এই 4 নাম্বার কোশ্চেনটি। ঠিক আছে, তো আমি আর দেরি না করে 4 নাম্বার কোশ্চেনের অ্যান্সারে চলে যাই। দেখেন এখানে লেখা আছে যে অষ্টেক নিয়মটা আসলে কি। হ্যাঁ, এখানে লেখা আছে, দেখেন আমরা আসলে এই অষ্টক নিয়মটা অলরেডি পড়ে এসেছি আমাদের প্রথম চ্যাপ্টার পারমাণবিক গঠন। এই চ্যাপ্টারে পড়ে এসেছি যে প্রত্যেকটা পরমাণু তার শেষ স্তরের ইলেকট্রন গুলো সুন্দরভাবে বিন্যস্ত করে সেই স্তরটা ভরে ফেলতে চায়। আমরা জানি প্রত্যেকটা পরমাণুর ক্ষেত্রে প্রথম স্তরে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এই প্রথম স্তরে থেকে 2টা, তারপরে স্তরে 8টা, তারপর 18, 32টা, এইভাবে ইলেকট্রন গুলো থাকে, তাই না? এগুলো আমি সব 1 নাম্বার চ্যাপ্টারে দেখাইছি। তো এই যে ইলেকট্রন গুলো যে এইভাবে থাকতেছে, ইলেকট্রন গুলো সবসময় যেই স্তরে যে কয়টা আছে সেই স্তরে সেই কয়টা থাকতে চায়, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় প্রথম স্তর সবসময় 2টা ইলেকট্রন দিয়ে পূর্ণ হতে চায়। অলওয়েজ ও চায় যে আমার পুরো বাসাটা ভরা থাকবে। এবং দ্বিতীয় স্তর বা বাকি স্তর, ম্যাক্সিমাম স্তর গুলা এরপরে, প্রথম স্তর বাদে বাকি স্তর গুলো 18 তো আর ইজিলি কখনোই কমপ্লিট করা সম্ভব না। এর জন্য এর পরের দ্বিতীয় থেকে শুরু করে বাকি সব স্তর কি করতে চায়, তার শেষ স্তর 8টা করতে চায়, শেষ স্তরের ইলেকট্রন সংখ্যা 8টা করতে চায়, যাতে করে সে স্থিতিশীল হতে পারে। হ্যাঁ, 8টা হয়ে গেলে তার আর নেওয়ারও দরকার নেই, তার আর দেওয়ারও দরকার নেই, তার বাসাটা কি ফুল, বাসাটা হলো ব্লকড মানুষ দিয়ে, ওর আর কোনো টেনশন নাই, ও তখন স্থায়ী হয়ে যায়, ও তখন স্থিতিশীল হয়ে যায়। ঠিক আছে, এইভাবে যে ওর যে এই স্থায়ী 8টা হওয়ার প্রবণতা, এটাকে আসলে অক্টেট বলে। তার মানে পরমাণু তার শেষ স্তরে সবসময় 8টি ইলেকট্রন রাখতে চায়। এই 8টি ইলেকট্রন রাখতে চাওয়ার যে ইচ্ছা পরমাণু, সেটাকে কিন্তু আমরা কি বলি, অক্টেট নিয়ম কিংবা অষ্টকের নিয়ম বলি। এবং আমরা জানি এরকম আটটা আছে এমন জিনিস আমরা অলরেডি দেখে এসেছি আমাদের নিষ্ক্রিয় গ্যাসে। মনে আছে কিনা আপনাদের জানি না, কতটুকু মনে আছে। দেখেন আমরা এই প্রথম যে চ্যাপ্টারটা পারমাণবিক গঠন, ওইখানে নিষ্ক্রিয় গ্যাসের নিষ্ক্রিয়তার কারণ পড়েছিলাম, এবং তখন আমরা দেখেছিলাম এই সকল নিষ্ক্রিয় গ্যাসের শেষে, সবগুলো শেষে আট 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 আট, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, সবার শেষে আট আট আট। হিলিয়ামেরও একটাই স্তর, এবং একটা স্তরে 2টা থাকলেই কিন্তু সে পূর্ণতা পেয়ে যায়। হিলিয়ামের একটা স্তরে 2টাই আছে, ও স্থায়ী, বাকি সবাই 8টা হয়ে স্থায়ী। তো ওদের যখন 8টা হয়ে গেছে, ওরা তার ইলেকট্রন নিতে পারে না, তাই না? একটা দুটো থাকলে দেওয়া নেওয়া করতো, 7টা থাকলে একটা নিতে পারতো, তাই না? একটা যদি থাকে তাহলে এটা কারো দিয়ে দিতে পারতো। তো ওদের একবারে রাউন্ড ফিগার, ওদের আর দিতে হয় না। ওরা কিন্তু এইভাবে আসলে নিষ্ক্রিয় গ্যাস হয়ে গেছিল। ঠিক আছে, এবং এরা সবাই স্থায়ী, এরা আর বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, এরা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। আমরা জানি কি, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে হলে অবশ্যই ইলেকট্রন দিতে হবে, নিতে হবে, কিংবা শেয়ার করতে হবে। তো এটাই দেখেন, আমি মোটামুটি সবকিছু ক্লিয়ার করে দিছি যে সব পরমাণু তার শেষ স্তরে এই রকম যেই আমাদের নিষ্ক্রিয় গ্যাস আছে তাদের ইলেকট্রন বিন্যাসের মতো হতে চায়, এবং তারা সবাই 8টা করতে চায়। এটাই হলো অক্টেট নিয়ম। আমি একবার এখানে পড়ে দিচ্ছি, দেখেন লেখা আছে, যখন কোনো পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তখন তারা এমন ভাবে ইলেকট্রন গ্রহণ, ত্যাগ কিংবা ভাগাভাগি মানে শেয়ারিং করে, যাতে তাদের বহিস্থ স্তরে 8টি করে ইলেকট্রনে পূর্ণ হয়ে যায়। ঠিক আছে, এবং তারা কি হয়, স্থিতিশীল হয়। তাদের বহিস্থ স্তরে 8টি ইলেকট্রন পূর্ণ হয়ে তারা স্থিতিশীল হয়। এই প্রবণতাকেই আমরা অষ্টক কিংবা অক্টেটের নিয়ম বলবো। ঠিক আছে, একবারে সিম্পল কথা। সকল পরমাণু নিষ্ক্রিয় গ্যাস, হিলিয়াম বাদে। হিলিয়াম আসলে নিজেও নিষ্ক্রিয়, কারণ হিলিয়ামের আহ একটাই স্তর, এবং একটা স্তরে ইলেকট্রন আছে, এই একটা স্তরে ইলেকট্রন আছে 2টা। হিলিয়ামও তো আসলে নিষ্ক্রিয়, কিন্তু যেহেতু এটা অষ্টক নিয়ম, আমার হিলিয়ামের কথা বলার দরকার নাই। তো কি বলছে, সকল পরমাণু নিষ্ক্রিয় গ্যাসদের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়। হিলিয়াম বাদে এরা হচ্ছে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এরা কোথা থেকে আসছে, এরা এই যে এখানে আমরা যেটা শিখলাম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এগুলো এখানে লেখা আছে। আপনি এটার সাথে আরো যা অ্যাড করবেন সেটা হলো, এদের সবার বহিস্থ স্তরে 8টি করে ইলেকট্রন রয়েছে। এই হলো অক্টেট নিয়ম। আমার মনে হয় এটা আপনারা যদি নাও পারেন, এতবার এই নিয়ম উঠে এসেছে এবং এতবার এই নিয়মের ইউজ করা হয়েছে, আপনারা ইজিলি এটা মানে নিজেরাও বুঝিয়ে লিখতে পারবেন ইনশাল্লাহ। তো এই কোশ্চেনের মাধ্যমে আমাদের এই যে
বা 4 নাম্বার চ্যাপ্টারটা আছে রাসায়নিক বন্ধন, সেই চ্যাপ্টারটা অফিসিয়ালি শেষ। তো আমরা নেক্সট ভিডিওতে 5 নাম্বার চ্যাপ্টার নিয়ে কথা বলবো। তো এই চ্যাপ্টারে যদি কারো কোনো প্রবলেম থাকে, কোনো বিষয়ে প্রবলেম থাকে, তারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, ক্লাসে জানাবেন। বাকিটা আমরা ক্লাসে কথাবার্তা আলাপ আলোচনা করে সলভ করে ফেলবো ইনশাল্লাহ। তো পরবর্তী ভিডিও থেকে পরবর্তী পড়াশোনা আমাদের হবে অম্ল ক্ষার লবণ, যেটা আমাদের 5 নাম্বার চ্যাপ্টার। ঠিক আছে, আমরা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবো, সুস্থ থাকবো এবং কেমিস্ট্রি পড়াশোনা করতে থাকবো। সামনে মিড টার্ম এক্সামের প্রিপারেশন নিতে থাকবো। ধন্যবাদ সবাইকে।